দাদা যে কি দেখে তোমাকে বিয়ে করলো ভগবান জানে। 10 মিনিট হয়ে গেল এখনো এক কাপ চা আসলো না। বারবার মাকে বলেছিলাম তোমার সাথে বিয়ে দিতে না দাদাকে। দাদা পছন্দ করলো বলে শুধু। রিয়াদি যথেষ্ট ভালো ছিল তোমার থেকে। তার বাবা 10 লাখ টাকা যৌতুকও দিয়েছিল, তারপরেও দাদা তোমাকে বিয়ে করলো। কোনো কাজ তোমার দ্বারা হয় না। আচ্ছা, তাহলে এটা আসল ব্যাপার। তুমি তো আমাকে ডাইরেক্টই বলতে পারতে যে আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক কেন নিয়ে আসিনি। কি তাই তো? জিনিসপত্র চাইতো তোমার, সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু একটা মেয়েকে যদি যৌতুক নিয়ে কথা শোনানো হয় না, আর সেই মেয়েটা যদি মুখ বুজে সহ্য করে না, তাহলে সেটা তো সবচেয়ে বড় ভুল। তুমি জানো, আমি 2000 সালে জন্মেছিলাম আর 2003 সালে স্কুলে ভর্তি হয়েছি। তখন আমার স্কুল ফিস ছিল 2000 টাকা। বছরে না 12টা মাস হয়, আর এই 12কে 2 দিয়ে গুণ করলে 24,000 হয়। এর মানে তুমি বুঝতে পারছো, 2003 সালেও আমাকে 24,000 টাকা ফিস দিতে হয়েছে। প্রত্যেক বছর ফিস বেড়েছে, আর এই ফিস বাড়তে বাড়তে আমার মাধ্যমিকের সময় 10,000 টাকা হয়ে গেছে। এর মানে 2016 সাল পর্যন্ত আমার বাবা আমার এডুকেশনের পেছনে 6,72,000 টাকা ইনভেস্ট করে ফেলেছিল। সেটা এমন কিছু ভেবে না যে আমি বড় হয়ে তাদেরকে অনেক টাকা এনে দেবো কিংবা অনেক সুযোগ সুবিধা দেবো। শুধুমাত্র এটা ভেবে করেছিল যে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব, সেখানে যাতে আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো ভালোভাবে বুঝে নিতে পারি। কারণ আমার বাবা খুব ভালোভাবে জানতো যে ভবিষ্যতে আমার বিয়ে হবে, আমি অন্যের বাড়ি চলে যাব। আমার বাবা যদি চাইতেন না, সেই সমস্ত টাকা আমার বাবা অন্য কোথাও ইনভেস্ট করতে পারতেন, অথবা আমার বিয়েতে যৌতুক হিসেবে আমাকে 10 লাখ টাকা দিয়ে বিদায়ও করে দিতে পারতেন। কিন্তু উনি সেটা করেননি। উনি আমার শিক্ষার পাশাপাশি আমাকে ভালো সংস্কার দিয়েছে। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি আল্লাহ ও ছবিকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই। যাতে আমি অন্যের বাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারি, যাতে আমাকে কারো উপরে নির্ভর করে না থাকতে হয়। বৌদি, ও, এটা তো আমি মাধ্যমিক অবধি বললাম। এরপর আমি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হই, আর ইউনিভার্সিটিতে এক একটা সেমিস্টারে 80,000 টাকা করে দিতে হতো। আর সেই ইউনিভার্সিটিতে আমি 8টা সেমিস্টার দিয়েছি। এখন সেটাও হিসাব করো। ছাড়ো, তুমি আর কি হিসাব করবে? তোমার তো রিয়ার বাবার দেওয়া 10 লাখ টাকা ছাড়া কিছু চোখেই পড়ছে না, যেটা তাকে যৌতুকে দিয়েছে। আজ পর্যন্ত আমার বাবা আমার পড়াশোনার পেছনে যে টাকাগুলো খরচা করেছে না, সে সমস্তটা যদি আমি যোগ করি, তাহলে 16,72,000 টাকা হয়, যেটা আমার বাবা আমার বিয়েতে যৌতুক হিসেবে দেয়নি। তার বদলে আমাকে এই যৌতুকটা দিয়েছে, যেটা আমি আমার সাথে নিয়ে এসেছি। আর সেটা হলো আমার শিক্ষা দীক্ষা, আমার সংস্কার। আমি আমার বাবা মা, ঘর বাড়ি, ভাই বোন সবাইকে কি এই কারণে ছেড়ে এসেছি, যাতে আমাকে এটা শুনতে হয় আমি আমার সাথে কিচ্ছু নিয়ে আসিনি? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।